বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড, আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শহরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে পার্থক্য কি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর গ্রামের মানুষের মধ্যে এমন বুদ্ধি, এখানে যত বুদ্ধি আছে সব বুদ্ধি যেন আমাদের শাসটলের দোকানপাটে বাজারে গেলে দেখা যায়। গ্রামের মানুষের চিন্তা ভাবনা, আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী, কোন প্রবাসীর বউটার সুন্দর, কোন প্রবাসীর বউয়ের দাঁত ফিরে গেছে গা, কোন প্রবাসীর বউয়ে বাজারও যা, কোন প্রবাসীর বউয়ে ডাক্তারের কাছে যা, কোন বেটা ক্ষেত কিনে লাইতেছে, কোন বেটা বাড়ি করে লাইতেছে, কোন বেটা বিল্ডিং করে লাইতেছে, কোন বেটা ব্যাংকে টাকা জমা রাখতেছে। আমাদের বর্তমান অবস্থাতে বাংলাদেশে আইসা গ্রামের মানুষের মন মানসিকতা এটা দেখতেছি। আর শহরের মানুষের মন মানসিকতা হচ্ছে, এক ভদ্রলোক শহরে থাকে বাসা ভাড়া কইরা, সে তার ছেলে মেয়েকে কিভাবে লেখাপড়া করাবে, সে কিভাবে প্রতিষ্ঠিত হইবে, সে কিভাবে মানুষের সাথে চলাফেরা সুন্দরভাবে করবে, সারাক্ষণ এই জিনিসটাই টেনশনে থাকে। ছোট সময় শুনতাম শহরের মানুষের রাজনীতি করে, এখন দেখতেছি গ্রামের মানুষের মধ্যে রাজনীতি, শহরের মধ্যে রাজনীতি নাই। শহরের মানুষ হয়ে গেছে এখন ফ্যাট নীতি, আর গ্রামের মানুষের মধ্যে এখন রাজনীতি ঢুকছে। প্রতিটা মহল্লাতে গ্রামের মধ্যে এখন দোকান আছে। আপনি দোকানপাটে যান, দেখবেন যত বুদ্ধিজীবী আছে পৃথিবীর সব বুদ্ধিজীবী আপনার শাসটলে, দোকানে, টঙে, ফার্মেসিতে, এই ইত্যাদি জায়গার মধ্যে পাওয়া যায়। আমাদের গ্রামের মানুষ সবসময় এখন ইদানিং চিন্তা করে কোন বেড়া একটা বাড়ি করে লাইছে, কোন বেড়া একটা ক্ষেত কিনে লাইছে, কোন বেড়া বিদেশ গিয়া ইনকাম করতেছে, কোন বেড়ার কার বাপের 5 জন ছেলে আছে, 7 জন ছেলে আছে, কয়জন ইউরোপ কান্ট্রিতে থাকে, কয়জন সৌদি আরব থাকে, কয়জন ইটালি থাকে, কেডা কত টাকা ইনকাম করে। মানে আজাইরা চিন্তা ভাবনা যেটারে বলি আর কি, আমি সহজ ভাষা। গ্রামের মানুষের মধ্যে এখন মানে বিনা কারণে আজাইরা চিন্তা, মানে আমারে নিয়ে গ্রামের মানুষ চিন্তা করে, আমারে নিয়ে গ্রামের মানুষে যারা চিন্তা করে হেরা নিজেরা নিয়ে কোনো চিন্তা করে না। আমার টাকা হয়ে গেছে গা, আমার ভাইয়ের টাকা হয়ে গেছে গা, আমার কাকার টাকা হয়ে গেছে গা। আমার এক চাচা আছে, ঘুরতাম আইসি বিলের মধ্যে ধান দেখতে আইসি, বছরে একটা ফসল। তো চাচারে কইতাছি যে চাচা এটা ঠিক নেই, চাচা কথাটা যে কইলাম ঠিক নেই। জি জি জি, বাস্তবতা এটাই, আমরা এটাই সম্মুখীন হচ্ছি। বর্তমানে গ্রামের মানুষের চিন্তা ভাবনা এটা, ওই কেডা ক্ষেত কিনতেছে, বাড়ি করতেছে, মানে এটি গানা বাজনা করবো আর তার বিরুদ্ধে লেগে থাকবো। শহরের মানুষের মধ্যে এটা নাই। এর জন্য আমি বলি, যারা গ্রামে থাকেন, অন্তত যদি আপনার সামান্যতম সমর্থন থাকে, আপনি গ্রাম ছাইরা শহরে চলে যান। শহরে গিয়ে আপনি আপনার ছেলে মেয়ের একটু মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন, লেখাপড়া করানোর চেষ্টা করেন। এই যে দেখেন আমার পিছনে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমাদের বিশাল বড় বিল। এই বিলের মধ্যে এই যে ধানগুলা দেখেন কত সুন্দর। এই যে দেখেন আমাদের গ্রামের মানুষের এই বছর একটা ফসল, একখানি ক্ষেতের মধ্যে 30 মণ ধান হইব প্রতি বছর একটা ফসল। এই 1 মাসে লাগাইবো, আরেক মাসে কাটবো, তারপরে 10 মাস বইয়া বইয়া খাইবো। আর মানুষের বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে আরেকজনের কথা কইব, কার বউটা সুন্দর, কোন বেড়ার বউ রেখা বিদেশ গেছে গা, 4 বছর 5 বছর ধরে জামাই দেশ আয় না, এমুকের কইব যে এই এমুকের বউটা কেমনে একা একা থাকে, 4টা বছর হয়ে গেছে গা বিদেশ গেছে, জামাইটা আয় না। বেটিদার ধৈর্য আছে। আবার যদি কোনো মহিলা বাজার করতে যা, কইব দেখছো নি এমুকে বিদেশ গেছে গা, না বউরে দিয়ে গেছে, বউয়ে যা মন চা তাই করে। আসলে কিন্তু সে একজন সৎ আদর্শবান স্ত্রী, কিন্তু বিনা কারণে যেহেতু তার স্বামীর সংসারে কোনো পুরুষ লোক নাই, সে বাজার করতে বাধ্যতামূলক যাইতে হবে, অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাইতে হবে, বাচ্চার কোনো কিছু দরকার লাগলে মার্কেটে যাইতে হবে। মার্কেটে কেউ দেখলে তখন ওই তার স্বামীর নাম নিয়া, বাবার নাম নিয়া বিনা কারণে অপবাদ দেয়। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের গ্রামের মানুষের অবস্থা। তো ফ্রেন্ড, ভিডিওটা আসলে আমি গত কয়েকদিন হয়েছে বাংলাদেশে আসছি। যারা আমাকে চিনেন, আমার নিয়মিত ভিডিও দেখেন, আমি চেষ্টা করি বাস্তবতা নিয়ে ওই আসলে কথাগুলো বলার জন্য। গত কয়েকদিনে আমি বাংলাদেশে ঘুইরা গ্রাম অঞ্চলের মানুষের মন মানসিকতা সর্বশেষ এটাই বুঝতে পারলাম। এর কারণেই আজকের এই ভিডিওটা বানানো। এবং যারা সচেতন মানুষ, যারা আমাকে দেখতেছেন, অনুরোধ করব, গ্রাম ছাইরা যদি আপনার ন্যূনতম সমর্থন থাকে, ন্যূনতম ক্ষমতা থাকে, আপনার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনি আপনার পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে শহরে যাইতে পারেন। বাসা ভাড়া থাইকা আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করান। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকের ভিডিওটা ছিল। আর যে সকল গ্রামের মানুষ, আপনি নিজের কথা চিন্তা করবেন আগে, আরেকজন কে কি ক্ষেত কিনতেছে, বাড়ি করতেছে, ঘর করতেছে, টাকা বেশি করে লাইছে, ওই চিন্তা কইরা সময় নষ্ট করার সময় নাই। সুতরাং গ্রামের মানুষ যারা ভিডিওটা দেখলেন, অন্যের ভালো দেখলে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকেও দিতে পারে সেকেন্ডের মধ্যে, বলা যায় না। কিন্তু মানুষরে নিয়ে সমালোচনা করা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।